চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণ ফোন শ্রমিক ঐক্য পরিষদের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী কোম্পানির মুনাফায় শ্রমিকের 5% অংশগ্রহণ তহবিল বিলম্ব জরিমানা আদায়ের দাবিতে বঞ্চিত শ্রমিকরা বসুন্ধরা বাড়িধারাতে অবস্থিত হেড অফিস জিপি হাউস ঘেরাও কর্মসূচি পালন করেছে। বিগত 2রা ডিসেম্বর 2024 থেকে চাকরিচ্যুত শ্রমিকরা 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার কর্মসূচি পালন করে আসছে। দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে 3 শতাধিক চাকরিচ্যুত ও প্রাক্তন শ্রমিকদের অংশগ্রহণে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, 2010 সালে সরকারি প্রজ্ঞাপনকে উপেক্ষা করে গ্রামীণ ফোন শ্রমিকদের মুনাফার 5% বিতরণ না করে উচ্চ আদালতে রিট দায়ের করে 2014 সালে আদালতের রায়ের বিপরীতে ও শ্রমিকদের আন্দোলনের এক পর্যায়ে 2015 সালে মুনাফার মূল টাকা বিতরণ করতে বাধ্য হয়। কিন্তু বিলম্ব জরিমানার বিষয়টি সমাধান না করে মামলাকে প্রলম্বিত করে আইনি কূটকৌশল প্রয়োগ করে শ্রমিকদের বঞ্চিত করে চলে। তারই ধারাবাহিকতায় শ্রমিকরা আদালতে অগ্রসর হলে গ্রামীণ ফোন 2023 সালে অনিষ্পন্ন রিটটি প্রত্যাহার করে। উল্লেখ্য যে এই মুহূর্তে গ্রামীণ ফোনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিভিন্ন আদালতে প্রায় 2000 মামলা চলমান। আমার বাবা গ্রামীণ ফোনে চাকরি করতেন, এখন গ্রামীণ ফোন এদেরকে সবাইকে ছাঁটাই করে তাদের চাকরি নিয়ে গেছে। এখন আমরা আন্দোলন করতে এসেছি আমাদের বাবার দাবিটা করতে 5% টাকা নেওয়ার জন্য। আজকের মধ্যে আমরা একটা সলিউশন চাচ্ছি। এই সলিউশন যদি এখন না হয় পরবর্তীতে কি হবে আমরা কিন্তু আর বলতে পারবো না। আমরা আজকে সমবেত হয়েছি, আমাদের যৌক্তিক একটা আন্দোলন প্রায় 2 মাস ধরে চলছে। আজকে মহাসমাবেশ আমরা ডেকেছি, আমাদের 5% যৌক্তিক এই আদায়টা যেন ওরা ন্যায্য দাবিটা যেন ওরা গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট আমাদের সাথে বসে আজকের মধ্যে একটা সিদ্ধান্ত দেন। একটা লং পেন্ডিং ইস্যু 5% এর একটা টাকার বিষয়ে, অ্যামাউন্টের বিষয়ে, এটা আমাদের ন্যায্য দাবি, একটা লিগ্যাল রাইট। এটা আমরা আসলে ম্যানেজমেন্টেরই উচিত এটা আমাদেরকে দিয়ে দেওয়ার, কিন্তু তারা দিচ্ছে না কেন? আজ দিচ্ছি কাল দিচ্ছি করে করে তারা 15 বছর ধরে তারা এটা আটকে রেখেছে। 5% এর টাকাটা আমাদের গত 15 বছর থেকে পাওনা, যেটা তারা পরিশোধ করছে না এখনো। অনেক দিন হয়েছে, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমরা চাই ম্যানেজমেন্ট আজকেই আমাদের সাথে বসবে এবং আজকেই এটার একটা ফয়সালা তারা আমাদেরকে দিবে। সমাবেশ শেষে বক্তারা বিষয়টি আশু সমাধানের জন্য গ্রামীণ ফোনের নিকট আলোচনায় বসার আহ্বান জানান এবং দ্রুত সময়ে দাবি না মানলে লাগাতার কর্মসূচির পাশাপাশি বৃহত্তর আন্দোলনে অগ্রসর হবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডিসেম্বরের 2 তারিখ থেকেই আমাদের অবস্থান ধর্মঘট করছি এবং তারই ধারাবাহিকতায় পূর্ব ঘোষিতভাবে আজকের এই অবস্থান ধর্মঘট আমরা গ্রামীণ ফোনকে জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি 3 তারিখের মধ্যে যদি আমাদের ব্যাপারে কোনো ডিসিশন তুমি না দাও তাহলে 24 ফেব্রুয়ারি 4 তারিখে আমরা তোমার অফিসের সামনে অবস্থান ধর্মঘট করব এবং এই অবস্থান ধর্মঘট এমন পর্যায়ে যাবে যা তুমি কল্পনা করতে পারো। এইভাবে আমরা তাদেরকে ঘোষণা দিয়েছিলাম। এই ঘোষণা দেওয়ার মূল কারণটি হচ্ছে যে আমরা গ্রামীণ ফোনের কাছ থেকে আমাদের একটি পাওনা আছে, যে পাওনাটাকে আমরা সবাই বলি 5%-এর টাকা। 5%-এর টাকা আমরা বাংলাদেশের গভর্নমেন্ট ল অনুযায়ী এই টাকাটা আমরা 2006 সাল থেকে প্রাপ্য।